হ্যালো ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে 3:30টার মতো। আমরা বেরিয়ে পড়েছি আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করার জন্য। তো আমার সঙ্গে আর কি অনেক দিন থেকেই বলছে যে আমার সঙ্গে মিট করবে। এর জন্য আমি বললাম যে আমি তাহলে বিএসএফ একাডেমি গেটের সামনে দাঁড়াচ্ছি, তুমি তাহলে আসো। ওর বরের চাকরি সূত্রে আর কি এখানটায় থাকে, তোর বাড়ি হচ্ছে মালদা। তো এখানটায় আর কি থাকে, তার জন্য অনেক দিন থেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে দিদি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তো দেখো, এই যে ফাইনালি চলে এসছে আর কি দিদিটা। তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর একটা বাঙালির সাথে দেখা হলো। যাই হোক না কেন, এখানে তো অন্য জায়গা, ওদের সাথে তো আমাদের একটু বন্ডিংটা একটু কমই হয়। তো বাঙালিদের সাথে তো খুব ভালোই হয়। তো ফার্স্টে আমার হাজব্যান্ডকে বললাম যে ওই দিদিটা এসছে, তাহলে আমি একটু ঘুরে আসি। আমার হাজব্যান্ড কিছুতেই আমাকে একা ছাড়লো না, বললো যে না, এখানে তুমি সেরকম চেনো না, কোথায় কি আছে না আছে। আর ওই দিদিগুলো তো অনেক দিন থেকেই এখানে থাকে, প্রায় 3-4 বছর ধরে। আর তুমি তো সেরকম চেনো না, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে। এটা হচ্ছে পুরোই টোটালি ট্রেনিং সেন্টার, দেখতেই পাচ্ছ যে ট্রেনিং করানোর জন্য যা যা লাগে, এই যে সেই লাফিয়ে টাফিয়ে ওঠে, আমি ঠিক বলতে পারছি না গুছিয়ে। তো যাই হোক, সেইগুলি আর কি বর বোঝাচ্ছিলো যে এখানে এই ট্রেনিং হয়, ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, তোমরা ওই পাশ দিয়ে ঘুরে তুমি চলে যাবে বিএসএফ একাডেমিতে, আমাকে বলছে। আর ওই দিদিটা ওখান থেকে টোটো করে আর কি চলে যাবে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে। তো ওকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে তাহলে আমি যাই দিদিটার সঙ্গে, ওই দিকে নাকি একটা পার্ক আছে, ওখানে ঘুরতে যাব। ও বললো যে না, আমি যতটুকু চিনি আমার এরিয়ার ভেতরেই থাকো, মানে এই গেটের ভেতরেই আর কি আমার হাজব্যান্ড ডিউটি করে। তো তার জন্য আর কি আমাকে ছাড়লো না। তো ওই আর কি সব কিছু দেখাচ্ছিল, এই দেখো এই যে এইগুলো কোয়ার্টার হয়, এইগুলো অফিসারদের জায়গা, এখানে এরকম অনুষ্ঠান হয় বিএসএফদের, তো সব কিছুই দেখাচ্ছিল। তো হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা ময়ূর দেখতে পেলাম, আমি তো ভীষণ ভালো লাগলো, মানে এই ফার্স্ট টাইম এরকম দেখলাম ময়ূর যাচ্ছে। তো আমি বললাম ময়ূর দাঁড়াও দাঁড়াও, আমি একটা ফটো তুলবো। তো আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ, তোমার কথা তো শুনে উল্টে দেবে। মানে মাঝে মধ্যে আমি এরকম পাগলামো করি না, তো সেই দেখি সবাই আর কি হাসাহাসি করছিল, তার জন্য আমি ওই ভয়েসটা আর কি কেটে দিইনি। তো সত্যি কথা বলতে এরকম হঠাৎ করে দেখলে তো একটু পাগলও হয়েই যাবো, যেহেতু আমরা সচরাচর তো ময়ূর দেখতে পাই না। আর এখানে দেখো বিএসএফ কোয়ার্টারগুলো খুব সুন্দর হয়, এগুলো হচ্ছে অফিসারের বউরাই আর কি থাকে সচরাচর। তো এখানে যেতে যেতে পাশেই ছিল একটা ঝিল, এটা আর কি বিএসএফদেরই জায়গা, বিএসএফ একাডেমিরই আর কি ঝিলটা, অনেকটা এরিয়া নিয়ে প্রচুর বড় জায়গাটা। তো বাদিকটা আমরা গেলাম, যেহেতু ডান দিকে যেতে মানে একটু বারণ আছে, ওখানটায় হচ্ছে আজকে অফিস টাইম, তো ওখানটায় আর কি অফিস রয়েছে, তার জন্য আর গেলাম না। তো আমি বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও, মানে ওই দিদিটাকে বললাম। আর দেখো বোকার মতো আমি হাঁটছি আর ভয় পাচ্ছি, মনে হচ্ছে কি এই যে গাড়ি চলে আসবে, একটু কেমন ভয় ভয় লাগে, লজ্জা লাগে। যাই হোক, তার জন্য আর সেরকমভাবে ভিডিও শ্যুট করলাম না। এবার এখানে এসে দেখি ঝিল। তো আমার হাজব্যান্ড আর কি বলছিল যে এখানে কিন্তু বড় বড় কুমির আছে। আমি বললাম কুমির আবার খেয়ে ফেলে নাকি? বলছে না, কুমির তাহলে মানুষ খায় না, আজব আজব যত কথা, মানে আমি মজা করে বলছিলাম। তো আমি বললাম যে এখানে তাহলে কেউ কি নামে না? বলছে কিছু কিছু স্যাররা আছে এখানে স্পিড বোটে করে আর কি মাছ টাছ আছে, সেই সব আর কি দেখতে চায়, এছাড়া কেউ আর নামে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওখানটায় আর কি আজকে রয়েছে, মানে অফিস রয়েছে, তার জন্য আর গেলাম না। তো ফাইনালি আমার বর চলে গেল এখান থেকে আর কি। এর জন্য আমার মাম্মাম দেখে বলছে যে আমিও পাপার সঙ্গে যাব। তো আমি বললাম না, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরেকটু পর ওই দিক দিয়ে আর কি চলে যাবে, সোজা রাস্তাটা দিয়ে। আসার সময় তো বাঁ দিক দিয়ে আসলাম, ভাবলাম যে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে তো ভীষণ ভালো লাগলো, গল্প করতে অনেক রকমের গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর বাঙালির সাথে দেখা হয়েছে, বুঝতেই তো পারছো বাঙালি বান্ধবী একটু অন্যরকমই হয়। যেহেতু এখানে তো সেরকমভাবে কারোর সঙ্গে মেশাই হয় না, কিছুই হয় না, এখানে তো সবসময় একাকিত্বই থাকি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘোড়ার সাইনবোর্ড দেখলে আমার বর বললো যে ওখানটায় নাকি ট্রেনিং হয় আর কি, ঘোড়ার ওপরে করে করে যেই ট্রেনিংগুলো সেইগুলো। তো ভীষণ সুন্দর এরিয়াটা, আর একটু আগে আসলে আর কি ভালো হতো। যখন আমরা আর কি এই প্লেসটায় ঢুকলাম, তখন দেখলাম একটু সন্ধে হয়ে গেছে, সেরকমভাবে ঘুরতে পারলাম না, তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। তারপর আমি আবার ওই বান্ধবীটাকে বলছিলাম যে কি হয়েছে, এখানে কোনো ভূতের ভয়ও নেই, বা এখানে কেউ ধরে যাওয়ার মতো সেরকম কেউ নেই, এখানে প্রচুর সবসময় সিকিউরিটি গার্ড আছে, আর এখানে কোনো অসুবিধাই নেই, যেহেতু বিএসএফদের রাস্তা, কোনোরকম কোনো প্রবলেম নেই। ও বললো না, কোনোরকম কিছু অসুবিধা নেই। তো সত্যি কথা বলতে জায়গাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন না, ভীষণ পরিষ্কার, মানে কি বলবো, এত সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে না। তো আস্তে আস্তেই দেখলাম এখানে আর কি একটা দাদা মানে ঘোড়াকে সব কিছু স্নান টান বা কিছু খাওয়াচ্ছে বা কোনো কিছু করাচ্ছে, মানে এই দাদাগুলো আর কি যত্ন করে।
তো সত্যি কথা বলতে ঘোড়াগুলো এত বড় বড় না, অনেকগুলো ঘোড়া, তার পাশে রয়েছে কিছু ঘোড়া, ওখানটা আবার আরেকজনে কি করছে মানে গায়ের ওপর চুলকিয়ে দিচ্ছে কি একটা মেশিন দিয়ে। তো ওনাদের চোখে চোখ পড়ছে বলে তার জন্য আমি আর কি ভিডিও করতে সাহস পেলাম না, একটু কেমন লজ্জা লজ্জা লাগে। তো আমার মেয়ে বলছে মা ভেতরে ঢুকবো, ঘোড়ার পিঠে চাপবো। আমি বলছি না, পাপা থাকলে তো পাপা বলেই দিত। তো অনেক দিন পর আর কি ওর খোলা মাঠে ঘুরতে ওরও খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে ঘুরতে টুরতে। এইবার ও বলছে যে মা চলো ওই ভেতরটায় চলো। আমি বললাম যে না ভেতরে যাবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো হাই রোড দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এখানটায় যে কি বলে একটা মন্দির, যাই হোক, তো আমি নামটা পড়তে পারছি না। এই মন্দিরটার ভেতরে একবার ভাবছি ঢুকবো, একবার ভাবছি ঢুকবো না। বিএসএফদের এই মন্দির, একবার ভাবছি ঢুকবো, একবার ভাবছি ঢুকবো না। তারপরে হঠাৎ করে ভাবলাম যে না ঢুকেই যাই, আবার কবে না কবে আসি কোনো ঠিক নেই। তার মধ্যে দেখলাম আরও দুটো বউ যাচ্ছে, তো মনে মনে ভাবলাম এরাও বোধহয় বিএসএফের বউ। তো সত্যি কথা বলতে যেরকম ভেবেছি সেরকমটাই ঠিক হয়েছে। তো দেখলাম ওনরাও ভেতরে ঢুকছে, সেই দেখে আমরাও ভাবলাম আমরা ভয় পাবো কেন, বাঙালি তো কি হয়েছে, আমরাও ঠাকুরের নাম করে ঢুকে পড়ি, কোনো রকম কোনো অসুবিধা নেই। তার জন্য আমরাও ঢুকে পড়লাম ভেতরে, মানে একটু কোনো অসুবিধা নেই। তার দূর থেকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু একটু বিকেল বিকেল ছিল তার জন্য ভিডিও করে নিলাম। এবার একবার ভাবছি ঢুকবো, একবার ভাবছি ঢুকবো না, এখানে এসেও মানে দুরকম চিন্তা ভাবনা করছি। তারপর ভাবলাম না ঢুকেই পড়ি। তো ঢুকতে ঢুকতেই দেখলাম সামনের দরজাটা আটকানো রয়েছে, যেহেতু এখন সন্ধে হয়েছে, এখন সন্ধে আরতির টাইম, তার জন্য সবাই আর কি প্রণাম টোনাম করছে। আমি আর কি ভেতরে ভিডিওটা করতে সাহস পেলাম না, যেহেতু মন্দির রয়েছে। এখানে এসে দেখলাম এক বিএসএফের ওয়াইফ, সেও আর কি প্রণাম করছে, পুজো টুজো করছে, এখানে আর কি আরতি করতে আসে। তো জায়গাটা বেশ বেশ ভালো লাগলো, ভীষণ সুন্দর লাগলো। তো যাই হোক বিকেলটা তো খুব সুন্দর কাটালাম। এখন ওই দিদিটা বলছে যে আমি বাড়ি চলে যাব, ও আর কি ওই পারে চলে গেছে, আমি এই পারে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি যে হাজব্যান্ড আসবে তাহলে একসঙ্গে চলে যাব। তো যাই হোক টোটো তো কিছুতেই আসছে না, ও ওই পারে দাঁড়িয়ে আছে। আমি বলছি টোটো আজকে আসবে না, চলো আমার সঙ্গে রুমে চলো। বলছে না না আমার হাজব্যান্ড আমার জন্য টেনশন করবে। তো যাই হোক আমি চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে এসে তো রান্না করতেই হবে, শুধু ঘুরলে তো হবে না, রাত্রেবেলা কি খাবো। তো এসেই হচ্ছে হাজব্যান্ড আর কি নিয়ে এসেছিলো মাছ, আর নিয়ে এসেছিলো ফুলকপি, তার মাছ দিয়ে ঝোল বানালাম, ফুলকপি দিয়ে আর কি ঝোল বানালাম, তো সেটাই খেলাম। হাত মুজেও পড়াতো ছোটবেলা, তো সন্ধে হলেই আমি একে ছোটবেলায় সন্ধ্যের সময় বাবু সাজিয়ে রাখতাম, চটি জুতো পরে। বলো কেউ কিছু বলছো নাকি? হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। দেখতে পাচ্ছি আমি বসে আছি বাবার কোলে, আমি বাবার কোলে বসে আছি। দেখো মা রান্না করছে, আমি এখানে বিস্কুট খাবো। যাই হোক তারপরে রাত্রেবেলা নিয়ে এসছে একটা মাছ, মানে কি বলবো, দুজন মানুষ নিয়ে এসছে 1.5 কিলো মাছ, মানে ভালো একটা মাছ পেয়েছিল, কাতলা মাছ, তো সেই মাছটা নিয়ে এসছে। তার জন্য আমি যাই হোক একটু রাগ করলাম, রাগ করার পর এখন আর কি করবো, ফেলে দেবো, তার জন্য আর কি ধুয়ে টুয়ে ভেজে আর কি রেখে দেবো। আর এইদিকে হচ্ছে মাম্মামকে ওর পাপা রোজ দিনই এখন আর কি এরকমভাবে ব্যায়াম করায়। ও বলে যে ক্যারাটি করা খুব ভালো, মেয়েদের এই ব্যায়াম ট্যাম করা খুব ভালো। তো আমিও দেখেছি যে বাচ্চাদের ব্যায়াম ট্যাম করলে আর কি ভালো থাকে। আর মাম্মামও খুব আনন্দ সহকারে, ওর বাবা সন্ধ্যেবেলা ডিউটি থেকে আসলেই বলবে কি পাপা আমাকে ব্যায়াম করাও, মানে ওর এটা অভ্যাস হয়ে গেছে। তারপরে যাই হোক ওর পাপা যেইগুলো খেলে আর কি পাবজি গেম, সেই দেখে ও বলে যে আমিও গেম খেলবো। তো তোমরা তো দেখতেই পেলে বাবা আর মেয়ে একদম পাবজি খেললো, বেশ ভালো মজা করে আনন্দ করে। তো আমি বললাম এইবার তোমরা খেতে আসো, এতক্ষণ তো অনেক কাজবাজ করলে কষ্ট হয়ে গেছে, এখন আবার খেয়ে টেয়ে নাও, তারপরে আর কি আবার খেলা শুরু করবে। তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাবলাম যে আজকে একটু বেরোবো বলতে কি মানে আইবুড়ো করতে আর কি বেরোবো। তার জন্যই আর কি বর বললো ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো বললো আমি তোমাকে দোকানে বসিয়ে দিচ্ছি, তারপরে তুমি আইবুড়ো করে আর কি বাইরে চলে এসো, আমি আমার মতো চলে যাব। আমি বললাম ঠিক আছে তাহলে। তো এখানে মাম্মামকে নিয়ে এসেছি, মাম্মাম তো এখানে এসে আর কি দুষ্টামি করছে ভীষণ আর কি, মানে কি বলবো, এক জায়গায় তো একটু চুপচাপ দাঁড়িয়ে থাকে না শান্তভাবে। তো আমার একটু ভয় ভয় লাগছিলো, কারণ এখানে না
বিউটি পার্লারগুলো মধ্যপ্রদেশে, মানে আমি যেখানটায় আছি এমপি, এখানের বিউটি পার্লারগুলো একটু অন্যরকম, মানে কি বলে ওই যে হাতের সেই লোম টোমগুলো, ওইগুলোকে কি বলে ইংলিশে আমি ঠিক জানি না, ওই যে তোলে না, সেটাই আর কি আমি ফলো করছিলাম। যে এখানে বেডরুম মানে বেডও আছে, যে এখানে বেডের ওপর আর কি শুয়ে টুয়ে না কি করে, কি জানে হাত টাত বোধহয় পরিষ্কার করে, এরকম একটা কিছু। তো আমি যখন ভিডিও করছিলাম তখন ওই দিদিটা বলছিল আর কি কোনো রকম কোনো অসুবিধা নেই, তুমি ভিডিও করতেই পারো। তার সঙ্গে আমি কিছু রিলস ভিডিও বানালাম, তারপরে চলে আসলাম বরের সঙ্গে মাছ মাংসর দোকান দেখতে, মানে কোথা থেকে আর কি নেয় সব কিছু। তো আমি বললাম চলো আমি একটু দেখতে যাব কি কি মাছ পাওয়া যায় আর কি কি ওখানে বিক্রি হয়। ও বললো ঠিক আছে চলো। তো যেয়ে দেখলাম তো ভীষণ পরিমাণে ভিড়, মানে সব বিএসএফ, টোটালি এই জায়গাটা তো বিএসএফদের জন্যই চলে, মানে যতটুকু যা শুনলাম। এখানটা অনেক বড় এরিয়া নিয়ে আর কি বিএসএফ একাডেমি, তারপর টেকেনপুর জায়গাটা যেহেতু এখানে ট্রেনিং সেন্টার। তো এর আগের দিন বাজারে যেয়ে এই দুটো দিদির সাথে আর কি দেখা হয়েছিল। এই দুটো দিদিও বাঙালি, দেখতেই পারছো। কথায় আছে না, মনের মিল থাকলে ঠিক একভাবে না একভাবে ঠিক দেখাই হবে। তো আমার ভিডিও দেখে আর কি ফলো করে চলে এসছে আমার রুমে। তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছি। আমি আর কি শুয়েছিলাম ঘরের মধ্যে, ঘরটা সেরকম গোছানো গাছানো ছিল না, এলোমেলোভাবে আর কি শুয়েছিলাম। তো এসে আর কি গল্প করছিলাম, এই কথা সে কথা, তিনজন এক জায়গায় হলে আর কি যা হয়, অনেক রকমের গল্প টল্প করলাম, বেশ ভালো লাগলো। বিকেলটা খুব সুন্দর কাটালাম এই দিদিভাইয়ের সঙ্গে। তখন আমাকে বলছিল কোনো রকম কোনো অসুবিধা নেই, তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমাদের গাড়ি আছে। আর ওই যে ওই দিদিটা পরিষ্কার মতো দেখতে পাচ্ছ, ওই দিদিটাও বলছিল যে আমরা গাড়ি করে প্রায় দিনই ঘুরতে যাই এখানে সেখানে, তুমি আমাদের সঙ্গে যাবে, আমরাও তোমাকে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তো আমি ভিডিও করছিলাম বলে আমাকে আর কি মারতে আসছিলো আর কি করে। তো এখন আর কি ওরা বাড়ি চলে যাচ্ছে, বলছে যে বাড়ি চলে যাব, আবার অন্য দিন আসবো। আসার সময় আর কি এই দিকটা দিয়ে ঘুরে এসেছিলো, তখন আর কি আমাকে জিজ্ঞাসা করলো যে এই দিকে কি রাস্তা আছে। আমি বলছি হ্যাঁ কিছুটা গেলেই বাদিকে একদম হাই রোড। বলছে ঠিক আছে তাহলে এই দিক দিয়েই যাই। আমি বললাম যে তোমরা দুজনা এসছো তো তোমাদের কিন্তু ধরে নিয়ে যাবে। বলছে হাট, আমাদের কেউ ধরে নিয়ে যায় নাকি, আমরা বিএসএফের বউ বুঝলি, আমাদের অনেকে খুব ভয় পায়। তো আমি বললাম ও তাই। কি আর বলবো আমার হাজব্যান্ডের কথা, বড় বড় 4টে পেয়ারা কিনে নিয়ে এসছে। তো দেখতে তো বেশ ভীষণ সুন্দর লাগছিল পেয়ারাগুলো, আর ভেতরগুলো ছিল নরম, তার জন্য আমি ভীষণ রেগে গেছি। যাও, আমি তোমার পেয়ারা খাবো না, তোমারটা তুমিই খাও। পাকাগুলো নিয়ে এসছো বোকার মতো। ও বলছে ঠিক আছে, কি আর করা যাবে, দিয়ে দিয়েছে, প্রত্যেকবারই এরকম করবে। আর দেখলে তো কীরকম ওই যে পেকে পেকে গেছে, পেয়ারা পাকা হলে খেতে ইচ্ছে করে, একদমই ভালো লাগে না। 4টে নিয়ে এসছে, তা আবার বড় বড় দেখে, একদম অনেকটা বড়। এবার কি করব, তারপর আমি বললাম যে তাহলে এক কাজ করো, স্যারকে একটা দিয়ে দাও, তুমি একটা খাও।